রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে জকিরকান্দি, মায়াবন, বুজিরবন ও লক্ষ্মীবাউর জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে দেখা মেলে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন ৩,৩25.৬১ একর। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়া 31 মার্চ 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গিস খানের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো হয়ে থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়াচলা পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলিতে। সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর, শিমুলবিল হাওর ও নেওয়াবিল হাওর। সিলেট শহর থেকে দূরত্ব 26 কিলোমিটার। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতাগাছ নামে পরিচিত। সেই রাতাগাছের নাম অনুসারে এই বনের নাম রাতারগুল। সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। বনের সবচাইতে কাছে অবস্থিত সিলেট আবহাওয়া কেন্দ্রের তথ্য মতে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 4162 মিলিমিটার। জুলাই মাসে সবচাইতে আর্দ্র যখন বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1250 মিলিমিটার। অন্যদিকে বৃষ্টিহীন সবচেয়ে শুষ্ক মাসটি হল ডিসেম্বর। মে এবং অক্টোবরে গড় তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 320 ডিগ্রি সেলসিয়াস। আবার জানুয়ারিতে এই তাপমাত্রা নেমে আসে 10 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর মাসে এখানকার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 74%, যা জুলাই আগস্টের 90%-এর বেশি। বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠা পানির জলাবনটিতে উদ্ভিদের দুটো স্তর পরিলক্ষিত হয়। উপরের স্তরটিতে মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত, যেখানে নিচের স্তরটিতে ঘন পাটিপাতার আধিক্য বিদ্যমান। বনের উদ্ভিদের চাঁদোয়া সর্বোচ্চ 15 মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অরণ্যের 80% এলাকায় উদ্ভিদের আচ্ছাদনে আবৃত। বনের স্বাস্থ্য সন্তোষজনক। এখন পর্যন্ত এখানে সর্বমোট 73 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুর্তা সহ নানা জাতের জল সহিংসু গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করজ আর বরুণ গাছ, আর পিঠালি, অর্জুন, সাতিম, গুটিজাম আছে, বট গাছও। জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি আছে। জোকও শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুইসাপ। পাখির মধ্যে আছে সাদাবক, দেশি কানিবক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, টুপি, ঘুঘু, চিল এবং বাস পাখি। শীতকালে রাতারগুলি আসে বালিহাঁস সহ প্রচুর পরিযায়ী পাখি। আসে বিশালাকার শকুনও। মাছের মধ্যে আছে ট্যাংরা, খলিশা, রিটা, পাবদা, মায়া, আইর, কালোবাউস, রুই সহ বিভিন্ন জাত। জলের নিম্নাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলি দেখতে বিভিন্ন সময়ে, বিশেষ করে বর্ষা মৌসুমে, এখানে ভিড় করে পর্যটকগণ। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকা, তবে সেগুলো হতে হয় ডিঙ্গি নৌকা। ডিঙ্গিতে চড়ে বনের ভিতর ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপ সুধা। তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বন বিট অফিসে। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে 22 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তৃত এলাকায় 504 একর জায়গা রয়েছে বন, আর বাকি জায়গা
ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিতে দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্যপ্রাণী আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়া শীতকালে রাতারগুল জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করজ সব বেশ কিছু গাছ রোপণ করেছে। গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামে পরিচিত। সমুদ্র সৈকতটিকে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের 259.10 একর জায়গা এই ঘোষণার আওতায় থাকবে। সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো। গুলিয়াখালী সমুদ্র সৈকত এটি সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকতের পশ্চিমে দিগন্তজোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকায় কেওড়া বন রয়েছে। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অনন্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। সৈকতের 5 কিলোমিটারের মধ্যে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সহস্রধারা ও সুপ্তধারা নামে 2টি ঝর্ণা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।